দর্শক, বিগত সরকারের আমলে সাধারণ মানুষের জন্য দ্রব্যমূল্যের বাজার ছিল অচল, কিন্তু দেশ পরিবর্তনের পর মানুষের প্রত্যাশা ছিল নিম্ন ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা হবে সচল। এই যেমন চালের বাজারের অস্থিরতার পাশাপাশি মাত্র 4 মাসের ব্যবধানে খোলা নারকেল তেল কেজিতে বেড়েছে 300 টাকা। অর্থাৎ এক মাস আগেও এই 1 কেজি নারকেল তেলের দাম ছিল 400 টাকা, সেটি এই মুহূর্তে বিক্রি হচ্ছে 700 টাকায়। সেই খবরটি আজ আপনাদের জানাতে চাই। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম আগ্রাবাদ চৌমুহনী এলাকায়। নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি একটি তেলের দোকান, অর্থাৎ এই তেলের দোকান নামটি হচ্ছে তৈলের দোকান। যদি আমরা আপনাদেরকে বলি, মানুষ কিন্তু নামি দামি যে ব্র্যান্ডের মাথায় তেল দেওয়ার জন্য সেই তেল কিন্তু মানুষ কিনতে পারছে না। যারা সাধারণ মানুষ রয়েছেন এবং যারা নিম্ন এবং মধ্যবিত্তের মানুষ রয়েছেন, সেই মানুষগুলো কিন্তু এই দোকানে এসে মাত্র 400 টাকায় তেল কিন্তু এই তেলটি এখন 4 মাসের ব্যবধানে সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে 700 টাকা। এটা মানুষের জন্য এটি একটি মরার উপর খাড়াগা হয়ে গেছে। কারণ দেশ যখন পরিবর্তন হয়েছে, এখন অনেক কিছু সংস্কার হচ্ছে, অনেক কিছু মানুষের ধৈর্য শক্তির ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, বা মানুষ চেষ্টা করছে দেশটা সংস্কার করার জন্য সব ধরনের সহযোগিতা করছে। আমরা এই মুহূর্তে একজন কথা বলতে চাচ্ছি যে এখানে যিনি আছেন, যিনি তৈল বিক্রি করছেন, অর্থাৎ যারা তৈল দোকানের মালিক অথবা কর্মচারী বা ম্যানেজার যারাই রয়েছেন, তাদের সাথে একটু আমি কথা বলতে চাই কেন এই তেলের দাম বাড়লো। যদি আঙ্কেল আপনি একটু বলেন যে এই তেলের দাম মাত্র 4 মাসের ব্যবধানে তেলের দাম যে 300 টাকা বেড়ে গিয়েছে, সেটির কারণটা কি? এটা ইনভোটার পারিস আর বাড়াই আর হচ্ছে তুমি ইনভোটার খাতগঞ্জ দাম বাড়াই তারা এখন কত করে বিক্রি করছেন? এখন 700 টাকা করে। 700 টাকা। সামনে কি আর বাড়ার সম্ভাবনা আছে? আরে বাড়ি বলে হর আর কত টাকা বাড়বে বলে মনে করছেন? কিন্তু তারা হচ্ছে তো নিয়ে তারা হইতে ইনভোটার যারা ইনভোট করে তারা হচ্ছে। আপনি মনে করছেন আরো তেলের দাম বাড়বে? তো এখন যে তেলের দাম বাড়ছে, মানুষ কিনছে কিনা আগের মতো, বা মানুষ কি না কম কিনছে, আগে তুমি বহুত কম, মানে বেচা বিক্রি কমে গেছে? দর্শক, উনি কিন্তু বলছিলেন যে এই যে মানুষ আগে যেই পরিমাণে তেল কিনতো, সেটি বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এখন বেচা বিক্রি কম হচ্ছে। যে তেলটি আগে মানুষ 400 টাকায় স্বাচ্ছন্দ্যবোধভাবে কিনতে পারতো, সেই তেলটি এখন মানুষ কম কিনতে পারছে। তার কারণ হচ্ছে 4 মাসের ব্যবধানে 300 টাকায় তেলের দাম বেড়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু তালিকাটা দেখাইতে চাই, এই যে আপনারা দেখছেন ক্যামেরার মাধ্যমে, নিশ্চয়ই এখানে একটি তালিকা রয়েছে। এই তালিকায় নারিকেল তেল কেজি লেখা আছে 700 টাকা। এছাড়াও আরও অনেক ধরনের তেল আছে, এখানে কালিজিরার তেল আছে, সয়াবিন তেল আছে, অন্যান্য তেলের দাম কিন্তু তেমন না বাড়লেও এই নারকেল তেলের দাম কিন্তু অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। এবং তার কারণ হচ্ছে এই তেলটি নাকি আসে শ্রীলঙ্কা থেকে আমাদের দেশে এটি আমদানি করা হয়। খাতুনগঞ্জে আসে, সেখান থেকে এই দোকানদাররা এই খাতুনগঞ্জ থেকে এনেই কিন্তু এই আগ্রাবাদ এলাকার মানুষদের জন্য তারা নিয়ে আসে এবং সেখানে বিক্রি করে। আমরা যদি একজন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন ক্রেতা এখানে তেল কিনেছেন, খুবই সামান্য তেল, 250 গ্রাম হতে পারে। আমরা তার কাছে একটু জানার চেষ্টা করব যে আসলে উনি আগে কি পরিমাণ তেল কিনতেন, এখন কম কিনেছেন কেন। যে আপনি আগে তো মনে হয় একটু বেশি করে তেল কিনতেন, দাম বাড়ার কারণে এখন একটু কম কিনেছেন, যদি বলতেন যে আসলে আপনাদের এই সমস্যাটা কোথায় হচ্ছে? আসলে এখন তো সব জিনিসের দাম বাড়তি, তো আমাদের ইনকামের সাথে খরচের সাথে মিলতেছে না। সেই জন্য আমরা হয়তো এখন আগে যে জায়গায় আধা লিটার নিতাম, সেই জায়গায় এখন কম নিয়ে ব্যবহার করি, এটাই আর কি। আর এখন তো আপনাদের প্রয়োজনীয়তার বাইরে চলে গেছে, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, মানে কি ধরনের কষ্ট যদি একটু বলতেন? এখন সংসার খরচ, ঘর ভাড়া, বাবা মা, ছেলে সন্তান সবাইকে পড়ালেখা বা নিজের খরচ সব কিছু মেনটেন করে যায় ইনকামের সাথে তো হচ্ছে না। কারণ সংসারের বড় ছেলে, ঠিক আছে, এই একজনের ইনকাম দিয়ে বাবা মা 6-7 জন ফ্যামিলির 6-7 জন মেম্বার নিয়ে বা ঘর ভাড়া দিয়ে থাকতে, পড়াবাড়ি যে জিনিসপত্র যেভাবে দাম বাড়তেছে, এভাবে তো খরচের সাথে মিলতেছে না। আপনি কি চাকরি করেন? না, আমি গাড়ি চালাই। গাড়ি চালান? হ্যাঁ। আমি কি ধরনের গাড়ি? আমি আগে চাকরি করতাম, প্রাইভেট কার চালাইতাম, তো বেতনের সাথে আমার খরচের সাথে মিলতেছে না, সেজন্য এখন এসে লোকাল গাড়ি চালাচ্ছি আর কি, সিটি গাড়ি চালাই। দর্শক, আসলে শুনতে পেলেন যে উনি আসলে একজন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বলা যায়। উনি যেহেতু গাড়ি চালাচ্ছেন, আগে চাকরি করতেন, গাড়ি চালাচ্ছেন, তো ওনার জন্য কিন্তু এটা আসলে এক ধরনের বোঝা হয়ে গেছে। যিনি আগে 400 টাকা যখন ছিল 1 কেজি কিনতেন, এখন কিন্তু সেটি এখন 1 কেজি না কিনে সেটি 250 গ্রামে নেমে এসেছে। উনি আজকে দেখলেন, আপনার ভিডিওর মাধ্যমে দেখলেন, উনি 250 গ্রাম, মাত্র 250 গ্রাম তেল কিনেছে। তো আমাদের আসলে এই যে যারা নামি দামি ব্র্যান্ডের অনেক তেল রয়েছে, আমদানি হয়, সেই তেলগুলো কিন্তু আমরা যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আছে তারা কিনতে পারে না। শুধু একমাত্র যারা উচ্চবিত্ত রয়েছে তারাই কিন্তু ওই নামি দামি ব্র্যান্ডের তেলগুলো কিনতে পারে। তো আমাদের জন্য এই দোকানটাই ছিল আমাদের খুব সহজলভ্য, কিন্তু সেটি এখন আমাদের আর হাতের নাগালে নেই। আমরা যারা 400 টাকায় 1 কেজি তেল কিনতে পারতাম, তারা এখন আর 1 কেজি কিনতে পারছি না। তো দর্শকরা বলছিলাম যে
দেশ পরিবর্তনের পর আমাদের আসলে অনেক কিছুর জন্য অপেক্ষা করতেছে। তবে আমরা আশা করছি যে সরকার একটু দ্রুতই আমরা যারা আসলে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আছি তাদের বিষয়গুলোর দিকে একটু নজর দিবেন। আমরা আসলে বাজার যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে আমরা নিম্নবিত্ত মধ্যবিত্তরা অনেকটা অসহায় হয়ে যাই। তো দর্শক, এই ছিল আমাদের চট্টগ্রামের চৌমুনিয়া এলাকার তৈলির দোকান থেকে নারকেল তেলের সর্বশেষ খবর। এই ধরনের আরও নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।